মামুনি কি নাম? সাবিহা। সাবিহা, আচ্ছা গরু দেখতে আসছেন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, আপনি কি এই গরুটা দেখছেন? হ্যাঁ, বলেন তো এর শিং কেমন হবে, কত বড়? এত বড়? কেমন, আপনার হাতের চাইতে বড় হবে তাই না? অনেক। হ্যাঁ, কি মনে হয় যে আসলে কেমন ওজন হতে পারে এই চুরটা? শুধুমাত্র এই চুরটাতেই আসলে কীরকম মাংস হতে পারে? যদিও আসলে কাংরাজ যেই গরু, এই গরুতে আসলে মাংসের হিসেব করে কিন্তু আসলে এই গরুগুলোকে কেউ ওইভাবে কম্পেয়ার করে না, কারণ হচ্ছে খুবই ছোট দেহের গরু এরা, কিন্তু শিংগুলো হচ্ছে মাশাআল্লাহ বিশাল। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন দুই পাশে বিশাল বিশাল শিংয়ের কাংরাজ দুটো নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ দর্শক, অবস্থান করছি আমাদের পুরাতন বাণিজ্য মেলার মাঠে, প্রাণী সম্পদ প্রদর্শনী 2024-এ। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দুটি গরু, এই গরুগুলো কারা নিয়ে আসলেন এই মেলাতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এগুলো সম্পর্কে একটু বিস্তারিত কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেকেই ভিড় করেছে, একটু জানবো যে আসলে ভাই একটু যদি জানি যে আসলে গরু দেখছেন নাকি শিং দেখছেন? আসলে শিং দেখছি আর কি। আসলে শিংটাই দেখছেন তাই না? জি জি, শিংয়ের আচ্ছা। আকর্ষণ হচ্ছে। ভাই আপনার কাছে একটু যদি জানি আসলে ভাই কি গরু দেখছেন নাকি শিংই দেখছেন? আসলে গরু দুইটাই দেখছি, গরু দুইটাই আকর্ষণীয়। শিং দুইটা আকর্ষণীয়, আসলে গরুও দেখছেন শিংও দেখছেন ওনারা, কারণ শিং দুইটাই আকর্ষণীয় ভাই বলছে। ভাই কি বলতে পারবেন এটা কি জাতের গরু? না আসলে বলতে পারবেন না? জি, কাংরাজ। কাংরাজ, এই ভাই বলতে পারবে। আসলে এই জাতগুলো আমাদের দেশে সবার সাথে অতটা পরিচিত না অনেকেই। ভাই একটু কথা বলি, এটা তো আপনাদেরই, আপনারা নিয়ে আসছেন? জি। আচ্ছা, কোথা থেকে নিয়ে আসছেন একটু? রূপগঞ্জ থেকে। ওয়াকিফ এগ্রো রেঞ্জ। ওয়াকিফ এগ্রো রেঞ্জ, আচ্ছা একটু জানি ওয়াকিফ এগ্রো রেঞ্জে এই মুহূর্তে কতগুলো ক্যাটেল লালন পালন হচ্ছে আপনাদের? 100 থেকে 110টা। 100 থেকে 110টার মতো। আচ্ছা, এই যে জাত কাংরাজ, জি, এটা কতগুলো আছে আপনাদের? দুইটাই আছে, এই দুইটা। আচ্ছা, কতদিন থেকে আছে আপনাদের কাছে একটু জানি? 1 বছর। 1 বছরের মতো। ভাই যদি একটু জানি, এই যে মাশাআল্লাহ শিং দেখতে পাচ্ছি, এই শিং দুইটার মানে ওয়েট কেমন হইতে পারে? মানে এটা ভাই, এটা আনুমানিক আমরা বলতে পারবো না। বলতে পারবেন না? মাপতে পারি নাই কোনোদিন। মাপতে পারেন নাই। যদি হাইট মানে লেন্থ জানি যে শিংয়ের লেন্থ কেমন হবে, এটাও মাপা হয় নাই। আচ্ছা, এই যে মেলায় নিয়ে আসছেন এবং মাঠে ঘুরতেছেন, দেখলেন তো কি মনে হয় মানুষ আসলে গরুই দেখতেছে নাকি আসলে শিংই দেখতেছে? কি সবকিছু এভারেজ, সবকিছু এভারেজ। শিং। আচ্ছা, এটা কোথাকার? রাজস্থানী কাংরাজ। আচ্ছা, এদের দাম কি আমরা জানতে পারবো? না, এটা বুথে বলতে পারবে, বুথে বলতে পারবে, ভিতরে যারা আছে। আচ্ছা দর্শক দেখেন, মোটামুটি অনেকেই এখন বোধহয় একটু ভিতরে নিয়ে যাবে, আর আমরা জানি যে আসলে একটু গরম পড়ছে। ক্যামেরাটা যদি সামনে নিয়ে আসা যায়, সামনে থেকে ধরা যাবে গরুগুলো। অনেক গরমে এদের অবস্থা একটু খারাপ বুঝতেই পারতেছি, কারণ এগুলো অনেক শখের গরু এবং এদের লালন পালন করা হয় খুব সুন্দর যত্ন সহকারে। আমরা এখন এই এরা যেখানে আছে রাখা হচ্ছে, আসলে সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করতেছি ওনাদের সাথে। দেখেন এদের পেছন থেকে পিঠটা যদি একটু দেখাই, চুটটা যদি একটু দেখেন, মাশাআল্লাহ শিংগুলো তো আছেই। তো অনেকেই ভিড় করতেছে এই গরুগুলো দেখার জন্য, কারণ আসলে খুব সচরাচর আমরা কিন্তু আসলে এই ধরনের গরুগুলো দেখতে পাই না। তো আসলে খুব শৌখিন খামারি যারা, বা আসলে একটু ভিন্ন ক্যাটাগরির যে গরুগুলো আছে, যারা আসলে এই ভিন্ন গরুগুলো রাখতে চান, সংগ্রহ করেন, তাদের কাছেই আসলে মূলত দেখা যায়। তো এবার একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এর যে চুট, মাশাআল্লাহ এই চুটটা একটু জানতে চাই আপনাদের কাছে, কি মনে হয় যে আসলে কেমন ওজন হতে পারে এই চুটটা? শুধুমাত্র এই চুটটাতেই আসলে কীরকম মাংস হতে পারে? যদিও আসলে কাংরাজ যেই গরু, এই গরুতে আসলে মাংসের হিসেব করে কিন্তু আসলে এই গরুগুলোকে কেউ ওইভাবে কম্পেয়ার করে না, কারণ হচ্ছে খুবই ছোট দেহের গরু এরা, কিন্তু শিংগুলো হচ্ছে মাশাআল্লাহ বিশাল। তো শিংয়ের জন্যই আসলে এই গরুগুলো এত, বাপরে বাপ, ঘটনা তো ঘটেই গেছিল। যাই হোক, সে পাঠা নারায় না, যার কারণে আসলে বেঁচে গেলাম এই যাত্রায়। তো এখন কিন্তু আসলে একটা জিনিস বলা মনে হয় যায়, বাম দিকে আছে সাদা, ডান পাশে কিন্তু আছে কালা, তার মানে কি জমে গেছে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই।
সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা মেলাতে এসে। যাক, সামনে আর আগানো যাবে না। যাই হোক দর্শক, খুবই মজা পাচ্ছি। শুধু আমরা না, আসলে এখানে যারা আছে মোটামুটি অনেকেই কিন্তু মেলাতে আসছে। যারা গরু ক্রয় করবেন তারাও আসছেন, যারা গরু নিয়ে আসছে তারা তো আছেই, তার পাশাপাশি অনেক দর্শনার্থী যারা আসলে এই গরুগুলোকে দেখতেছে। এই যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে। কেমন আছেন ভাই, ভালো আছেন? মামুনি কি নাম? সাবিয়াতুল সাবিহা। সাবিহা, আচ্ছা, গরু দেখতে আসছেন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, আপনি কি এই গরুটা দেখছেন? হ্যাঁ, বলেন তো এর শিং কেমন হবে, কত বড়? এত বড়? কেমন, আপনার হাতের চাইতে বড় হবে তাই না? অনেক। হ্যাঁ, আপনি দেখছেন এর আগে এরকম গরু কখনো? না, এর আগে দেখছেন? দেখো নাই তো। হ্যাঁ, এর আগে দেখেন নাই না, আজকেই দেখলেন। ভালো লাগতেছে? বাচ্চাদেরকে ভালো লাগতেছে, আমার ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, আমি নিজেও কথা বলে এত বড় গরু দেখি না। আপনিও কখনো দেখেন নাই? আচ্ছা আচ্ছা। তো আসলে কি মনে হয় এই যে আমাদের দেশে এই ধরনের আয়োজনগুলো আসলে অনেক অনেক সুন্দর একটা আয়োজন, অনেক সুন্দর একটা আয়োজন। আর এরকম আয়োজন আসলেই তো মানে হওয়া উচিত। শুধু এটা ঢাকা কেন্দ্রিক না করে বিভাগ ওয়াইজ করা যায়। এটা আসলে কিন্তু অনেক বিভাগে হচ্ছে, যেমন আজকে আমি আর যতদূর জানি যে আমাদের কুষ্টিয়াতেও আজকে কিন্তু আমি যেটা শুনলাম সেটা হচ্ছে বাংলাদেশের সব উপজেলাতেই হচ্ছে। জি জি, এট এ টাইমে অল বাংলাদেশের সব জায়গাতে সব উপজেলাতে হচ্ছে। আচ্ছা, তো এটা আসলে মানে যারা একটা ভালো উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ। আসলে যারা এগুলো লালন পালন করছে, তৈরি করছে, তাদেরকেও যেমন উৎসাহিত করা হচ্ছে, যারা আসলে এগুলো দেখবে বা ক্রয় করবে, হ্যাঁ, তাদেরকেও উৎসাহিত করা হচ্ছে। এবং আসলে সবাই জানতে পারতেছে এইগুলোর মাধ্যমে যে আমাদের দেশে আসলে কত ধরনের জাতের গরু হয়, তাই না? অনেক ভালো, অনেক অনেক ভালো। কোথা থেকে আসছেন যদি একটু জানি? আমি যাত্রাবাড়ি থেকে আসছি। যাত্রাবাড়ি থেকে আসছেন? আচ্ছা, সপরিবারে আসছেন দেখলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম মামুনি, আল্লাহ হাফেজ। ওকে, তো দর্শক যেটা বলছিলাম, আসলে অনেকেই কিন্তু ঘুরতেছে, আসতেছে, ছোট বড় সবাই উপভোগ করতেছে এই মেলা। তো অবশ্যই যারা এখন পর্যন্ত আসলে জানেন না এই মেলাটা হচ্ছে এবং কোথায় হচ্ছে, এই মেলাটি হচ্ছে 18 এবং 19 2 দিন, মানে আগামীকাল ওই মেলাটি চলবে। এটি হচ্ছে পুরাতন যেই বাণিজ্য মেলার মাঠ আগারগাতে ঢাকার, সেখানে হচ্ছে। অবশ্যই আপনিও চাইলে চলে আসতে পারেন।